ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, কারণ আজকে আমি অনেক দিন পর ভিডিও করছি। কতদিন পর ভিডিও করছি আমি নিজেও জানি না হয়তো, কারণ হচ্ছে গিয়ে আমার চ্যানেলের কিছু একটা প্রবলেম হয়েছিল, যার জন্য আমি ইউটিউবটা একদমই ওপেন করতে পারছিলাম না। কোনো রকমভাবে খোলার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলাম না। তো আমি তো ভাবলাম যে আর বোধহয় হয়তো পারবো না করতে, আমার চ্যানেলটা আর আসবে কি না। যাই হোক, অনেক চেষ্টা করে এই যে ভগবানের আশীর্বাদে ওই সব ঝামেলা কেটে গেছে। তো চলো, আর যখন ঝামেলা কেটেই গেছে তখন আর ওই সব কথা বলে লাভ নেই। আমি চাইও না, মানে কি বলবো, যখন পারছিলাম না, হচ্ছিল না, তখন মানে খুবই খারাপ লাগছিল। তো সেইগুলো আর মনে করে লাভ নেই, কারণ যখন চ্যানেল আবার ফিরে চলে এসেছে তখন আবার আমি ভিডিও করছি, এটাই মনে শান্তি লাগছে। আর তো যাই হোক, নতুন বছরে সব কিছু যেন ভালো ভালো হয়, এটাই আশা করব, সবার ভালো কাটুক। আজকে হচ্ছে বছরের শেষ দিন। যদিও মানে আমরা যেভাবে নিউ ইয়ার সেলিব্রেট করি সেইভাবে ইয়ার এন্ডিংটা বাংলায় হয়তো সেলিব্রেট করা হয় না, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আজকে বছরের শেষ দিন, কাল থেকে শুরু হবে নতুন বছর, পয়লা বৈশাখ। এটাই হচ্ছে বাঙালিদের সেলিব্রেশনের অ্যাকচুয়ালি আর কি টাইম। তো যেটা সবাই ইংলিশ নিউ ইয়ারটা সেলিব্রেট করে, বাংলাটা নিজেদের মতো করে পয়লা বৈশাখে নতুন জামা পরা, খাবার দাবার নানা রকম নিয়ে সেলিব্রেট করা হয়। তো যাই হোক, আজকে বছরের শেষ দিন, বেশি বকবক করবো না, যেহেতু আর এই বছরের শেষ দিনেই আমি জন্মেছিলাম। তো কালকে যদিও আমার বার্থডে পেরিয়ে গেছে, তো কীভাবে পেরিয়েছে এই বছর আমার, মানে ফার্স্ট টাইম আমি বুঝতেই পারলাম না আমার জন্মদিন কীভাবে কেটে গেল। যাই হোক, আর কালকে ছিল সোমবার, তো যার কারণে আমি আরোই কিছু বুঝতে পারলাম না। আর যেহেতু এখন এদিক ওদিক করতে হচ্ছে, যার জন্য আমি কোন দিক থেকে সময় পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। অন্য সময় যখন আমি বাড়িতে যাই তখন ভিডিও করি, আর এখন আমি ডেলিই যাচ্ছি বাড়িতে, তো তার জন্য আলাদা করে ভিডিও করার কিছু নেই। কিন্তু আজকে অনেক দিন পর মানে ভিডিও করতে পেরে ভালো লাগছে, আর আজকে প্রথম ভিডিও করছি চ্যানেল পাওয়ার পর, তো সেই জন্য আরোই বেশি ভালো লাগছে। তো যাই হোক, আমি এদিকে রান্না এদিকে বসিয়ে দিয়েছি, কারণ ওইদিকে আমার যে বাড়ি যেতে হবে। আমি তোমাদেরকে দেখেছি নাকি জানি না, মায়ের চোখ অপারেশনের পর থেকে আমি এই বাড়ি আর ওই বাড়ি করছি। সকালে রাতে আসছি এখানে, তারপর সকালে রান্নাবান্না করে আবার যাচ্ছি, যেতে যেতে আমার 1টা 1:30 বেজে যাচ্ছে। তারপরে ওখানে ওই সময়টা থেকে তারপর আবার রাত্রেবেলায় এখানে 10টার সময় আসছি। এইরকম করেই আমার মানে এখন যাচ্ছে সময়, পেরোচ্ছে আর কি দিনগুলো। তো 1 মাস পর্যন্ত আমাকে যাওয়া আসা করতে হবে, যেহেতু মাও ওদিকে একা। আর এখন যেহেতু স্ট্রিক্টলি বারণ রান্না বান্না, চোখটাকে বাঁচিয়ে মানে করতে একদমই নিষেধ আছে, যার জন্য আমাকে যাওয়া আসা করতে হচ্ছে। এই যে দেখো হচ্ছে ভাত, আর আজকে এই বাড়ির নিয়ম হচ্ছে সংক্রান্তির দিন লালতের শাক হয়, যেটা এখানে হচ্ছে বসে গেছে। আজকে বড় জায়গা, আজকে ছোট জায়গা পাইনি, বড়তেই চাপিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কুমড়ো ডাঁটা আলু দিয়ে তরকারি, আর হবে এরকম আম আম রয়েছে, হবে আম দিয়ে মুসুর ডাল, মানে আম দিয়ে মুসুর ডাল, কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারি, মানে ডাঁটাটা খেতে হয়, আর লালতে শাক, এই 3টে কম্পালসারি জিনিস খেতেই হয়। আর এরপর হবে মাছ। তো এগুলো চটপট করে তারপরে আমি বেরোবো আবার স্নান টান পুজো টুজো সেরে বেরোবো। আজকে বাবের স্কুল ছুটি, তাই জন্য ঘরেই রয়েছে। তো চলো, আমি রান্নার এদিকটা চটপট আগে কী বলবো সেরে নিই, তারপরে আবার মানে এতটা তাড়া লেগে যায় না, আমি ভাবি যে সকাল থেকে তাড়াতাড়ি উঠে কমপ্লিট করব, কিন্তু জানি না কি করে কিছুতেই মানে কিছু না কিছু কারণে মানে করে উঠতে পারি না, চটপট করে বেরোবো ভাবি কিন্তু পাই না। তো সেই জন্য আজকে যেহেতু স্কুল নেই, স্কুল চলে যাওয়ার পর তারপর আমি রান্না বসাই। আজকে একটু আগে বসিয়েছি, কিন্তু জানি না হয়ে উঠবে কি না। তো চলো তাড়াতাড়ি করে এগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার বাড়ি যাব। বাড়ি গিয়ে তো গা ছেড়ে দেয় মনে হয় না কিছু মানে শুয়ে বসে, বাড়ি তো একটু দেরি হলো কোনো ব্যাপার না, এইরকম হয়ে যায়। তখন আবার ওই দিকে আসতে হবে, ওই দিকে তালা লেগে যায় তখন। তো চলো, এরপর আমি রেডি টেডি হই, রান্না টান্না করি, তারপর বেরোবো, তারপর তো কথা হবেই, দেখা হবেই। তো চলো আপাতত রান্নাটা সারি। আমার রান্না সব কমপ্লিট, আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে। তো কি কি রান্না করেছি দাঁড়াও দেখাই। এখানে হয়েছে উচ্ছে ভাজা, আর এটা হয়েছে আম দিয়ে মুসুর ডাল, এখানে হয়েছে ডাঁটা কুমড়ো আলুর তরকারি, এটা আছে লাউয়ের তরকারি, এখানে আছে লালতের শাক,
আর কি আছে, আর এখানে ডিমের ঝোল প্রায় হয়ে এসেছে। আজকে হওয়ার কথা ছিল মাছ, বাট হয়ে গেল ডিম। এত সব কিছু রান্না হয়েছে, মাছ হওয়ার কথা ছিল, ডিম হয়ে গেছে। যাই হোক, মাছটা পাওয়া যায়নি, তাই ডিমই করে দিয়েছি। তো সব গোছানো আমার হয়ে গেছে মোটামুটি, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ডিজাইন তো বেরিয়ে গেছে। তো এরপর আমি স্নান করব, পুজো করব, তারপর বেরোবো। সেই আমার 1টা বেজেই যাবে বেরোতে। তো চলো এখন বাকি কাজগুলো করে তারপরে বেরোই তাড়াতাড়ি, নাহলে এদিকে যা প্রচণ্ড রোদ, 2 দিন ধরে যা রোদ, তার মধ্যে ডিজাইন যেহেতু বেরিয়ে গেছে, আমার টোটোর জন্য ওয়েট করতে হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এরপর আর বাকি কাজগুলো সেরে তারপর বেরোতে হবে। ভাসান ডান্স নাকি? আজকে এত মানে প্রচণ্ড রোদ গরম যে কি বলবো। যেহেতু এখন আসা যাওয়া করছি তাই জন্যে আরও বেশি করে বুঝতে পারছি। অন্য সময় হয়তো ঘরেই থাকি, ঘরে থাকলেও লাগে, কিন্তু তাহলেও বাইরে আসা যাওয়া করাটা মানে খুবই কষ্টকর। তো এসে তো আমি খানিকক্ষণ রেস্ট নিলাম, তারপরে খাওয়া দাওয়া করে আর মানে ভালো লাগছিল না, গিয়ে শুয়ে পড়েছিলাম। তো শুয়েছি তো এত ঘুমিয়ে গেছি যে এই জাস্ট ঘুম থেকে উঠছি, এখন 5টা বেজে গেছে। ঘুম থেকে উঠছি, চোখ মুখ ফুলে গেছে। তো মানে ঘুমিয়েছি যে আর কোনো আমার মানে কি বলবো, কোনো মানে সেন্স নেই বলতে পারো। কে ডাকছে না কে কথা বলছে আমার কিছুই নেই। তো যাই হোক, এই জাস্ট উঠলাম, উঠে ভাবি আজকে ওই বাড়িতে ওই ঘরে ঘুমিয়েছে যিনি আসাতে, এই মানে উঠে গেছে নাকি কে আনে জানি না। আমি এই জাস্ট উঠছি, ও হয়তো উঠলে এখনই আসবে। তো যাই হোক, এসে আর ভিডিও করা হয়নি বলতে জিনিয়াদের একটুখানি কাণ্ড কারখানা দেখাচ্ছিলাম ভাবি স্নান করার পর। ওরা মায়ের সাথে আর কি হাসি মজা করছিল। তো তারপরে আর আমার ভিডিও করা হয়নি, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি বাবা, আমি, মা সবাই। তো এই জাস্ট উঠলাম, এবার দেখি উনি কখন আসে, তারপরে আবার আসছি। মায়েরও ডিউটি হয়েছে খাবার প্যাক করা। আজকে আলু ভাজা আর পরোটা আর রুটি হয়েছে মেনু। আমি সকালে করি, মানে ওইখান থেকে প্যাক করি, আর মা এখান থেকে প্যাক করে যাওয়া আসা করি। এই হচ্ছে রুটি পরোটা। এখানে সেই বেঁধে নিয়ে যাওয়া এখন আমার ডেলিকার রুটিন হয়েছে। বার্থডে ছিল কালকে, কেক কাটিং হলো আজকে। আমি তো বলেইছিলাম যে কালকে আমি মানে কোনো কিছুই করা হয়নি, যেহেতু সোমবার ছিল আর মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে আমার বার্থডে, কিছু বুঝতেই পারিনি। তো যাই হোক, হ্যাঁ যাই। তো রেডি হয়ে গেছি,
এইখানে রান্না হয়ে গেছে। সকালে যখন আসি তখন ওই দিক থেকে রান্না করে নিই, কারণ এই দিকে এসে আবার করা ঝামেলা, কারণ আস্তে আস্তে যেহেতু আমার 1টা বেজে যায়, তাই ওই দিক থেকে নিয়ে চলে আসি যা রান্না করি। আর বিকেলে যা রান্না করি এই দিক থেকে আমি নিয়ে চলে যাই একেবারে। তো মা সেই খাবার প্যাক করছে আর রেডি হয়ে গেছি আমি। তো কালকে যেহেতু কেক কাটিং হয়নি, ওই জন্য ডিজাইন আজকে কালকেই ও নিয়ে আসতো, আমি বারণ করাতে অনেকবার করে, তাই ও কালকে কেক আনেই। কালকেও কেক আনার জন্য রেডি হয়েছিল যে আজকেই কেক কাটা হবে। আমি বললাম আজকে আমি কী করে কেক কাটবো, তো সেই জন্য কালকে থামিয়েছি, আজকে কেক নিয়ে এসেছে। এরপর কেক কাটা হলো, এরপর মা খাবার প্যাক করছে, বেরিয়ে যাব। 10টার মধ্যে ঢুকতে হবে, কারণ বাবা ওইদিকে 10টার সময় খাবার খায়। তো এই যে রেডি তো হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। তো চলো, যা যা বাকি কাজ আছে গোছানোর, টুকটাক ডেলি আসা যাওয়া করছি, তাও কিছু কিছু জিনিস থাকে যেগুলো না হলেই চলে না। তো সেইগুলো মনে করে করে নিতে হয়। যেমন বাবির এখন ওইখান থেকে স্কুল যায়, বাট এখানে ব্যাগটা রয়েছে, যেহেতু কালকে ছুটি তাই আর ব্যাগের চাপ নেই। তো ব্যাগটা এখানেই থাকবে, কারণ কাল 1লা বৈশাখ, পড়াশোনা তো কত করবে সেটা খুব ভালো করেই জানা আছে। তো চলো, রেডি হয়ে গেছি, আর বেশি কথা বলবো না। এবার মায়ের চোখে ওষুধ দিতে হবে। চোখে ওষুধটা এই কারণে আমার যেতে লেট হয়, কারণ লাস্ট ওষুধটা দিয়ে তারপরে যাই। কোনো দিন ভুল হয়ে যায়, সেই জন্য একটু আগের থেকে করি। তো মায়ের চোখে ওষুধটা দেবো, দিয়েই বেরিয়ে যাব। তো চলো আপাতত এখান থেকে বেরোই, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই জাস্ট ঘরে ঢুকলাম। তো এখন সেই হোম ডেলিভারি সিস্টেম চলছে আর কি। এখান থেকে রেডিমেড জিনিস নিয়ে যাচ্ছি, আবার ওখান থেকে রেডিমেড নিয়ে আসছি। আমাকে এদিকে রাতের দিকটা করতে হচ্ছে না, ওইদিকে সকালটা করতে হচ্ছে না। তো যাই হোক, এরকম আসা যাওয়া চলছে। এরপর খাওয়া দাওয়া করবো, প্রায় 10:45 বেজে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে সমস্ত কিছু কমপ্লিট করে উপরে যেতে প্রায় 11টা বেজেই যাবে। তো চলো আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ততক্ষণের জন্য ভিডিওটা স্টপ বলবো না, কারণ এখানেই ভিডিও শেষ করব, আর বেশি বাড়াবো না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো, নতুন নতুন ভিডিও দেখার জন্য দীপাস ওয়ার্ল্ড দেখতে থাকো। যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও আরও নতুন ভিডিও দেখার জন্য। অবশ্যই আরও ভিডিও, অনেক 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 ভিডিও আসতে চলেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 মজা করো। মানে নতুন বছরটা ভালো করে কাটিও। প্রথম দিনটা ভালো করে সেলিব্রেশনের মাধ্যমে কাটাও, ফ্যামিলি নিয়ে কাটাও, বন্ধু বান্ধবের সাথে কাটাও, যে যেমনভাবে পারবে সেরকমভাবে এনজয় করো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই স্টপ করছি। কালকে তো অবশ্যই চেষ্টা করো ভিডিও দেওয়ার। চলো আপাতত এখানেই শেষ করছি। তো গুড নাইট, গুড নাইট, টাটা।